আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে আমরা এমএস এক্সেল ব্যবহার করে একটা রেজাল্ট শিট তৈরি করা শিখব। তো যারা কম্পিউটার অপারেশন লেভেল 3 এর অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারাও খুব সহজেই রেজাল্ট শিট তৈরি করতে পারবেন। অ্যাসেসমেন্টে আমাদেরকে এই ধরনের একটা স্পেসিফিকেশন শিট এবং স্যাম্পল শিট বলবে, স্যাম্পল শিট দিয়ে দেবে। তারপর এর উপর ভিত্তি করে আমাদেরকে রেজাল্ট শিটটা তৈরি করতে হবে। তো এটা করার জন্য আমরা সবার প্রথমে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা নিউ-এ আসবো। নিউ থেকে যাব ফোল্ডারে, তাহলে আমাদের একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে। সেই ফোল্ডারটার নাম আমরা দিয়ে দেব, ফোল্ডারের নাম হবে পরীক্ষার্থীর নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি আমার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ফোল্ডার ওপেন করে নিচ্ছি। ধরলাম এটা হচ্ছে আমার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার। তো আমার ফোল্ডারটা ওপেন হয়ে গেল। তারপর আমি ডাবল ক্লিক করে সেই ফোল্ডারের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে এর ভিতরে আমরা আরো একটা ফোল্ডার ক্রিয়েট করব। ডান বাটনে ক্লিক করার পরে আবার নিউ-এ আসবো। নিউ থেকে আবার ফোল্ডারে যাব। ফোল্ডারে যে জব টু নামে আর একটা ফোল্ডার তৈরি করব। তো আমি জব টু নামে একটা ফোল্ডার তৈরি করলাম। তারপর তার ভিতরে এন্টার করলাম। এন্টার করার পরে আবার ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করে নিউ-এ আসবো। নিউ থেকে মাইক্রোসফট মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটাতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এক্সেলের একটা নতুন ওয়ার্কশিট ওপেন হয়ে যাবে। তো এই শিটটার নাম আমাদেরকে দিতে হবে জব টু। তারপর আমরা এন্টার করব। এন্টার করলে আমাদের এক্সেলে নতুন একটা ওয়ার্কশিট ওপেন হয়ে গেল। এখন আমরা ডাবল ক্লিক করে সেই জব শিটে ক্লিক করব। তো দেখেন আমরা চলে এসেছি এক্সেলের একটা নতুন ওয়ার্কশিটে। তো এই ওয়ার্কশিটের ভেতরেই আমাদেরকে এই স্যাম্পল শিটের মতো করে, স্যাম্পল শিটে যেমন আছে ঠিক সেভাবেই আমাদেরকে একটা রেজাল্ট শিট তৈরি করতে হবে। এবং এই শিটটা তৈরি করার জন্য এই ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে অবশ্যই ফুলফিল করতে হবে। তো সবার প্রথমেই আপনারা এই শর্তগুলো পড়তে যাবেন না, নাহলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা এই যে আহ, এই শিটটাতে অর্থাৎ স্যাম্পল শিটে যেমন আছে তেমন করে এই লেখাগুলো আগে লিখে নিব। তো আমি এই স্যাম্পল শিট দেখে দেখে লেখাগুলো আমাদের নতুন যে ওয়ার্কশিট সেখানে এন্টার করছি, আপনারাও সেটা করে নেবেন।
তো দেখেন এই সেলে আমি একটা ফিল কালার দিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, আমরা একটা বক্স করে নিব। কয়টা কলাম আছে, কয়টা রো আছে নিয়ে একটা বক্স করে নিই। এদিকে আছে 1 2 3 4 5 6, 6টা ঘর নিয়ে একটা বক্স করে নিব। হোমে আসবো, হোমে এসে কলামে আসবো, কলামে এসে অল বর্ডার করে দিব। তাহলে আমাদের অল বর্ডার হয়ে গেল। এখন যদি স্পেসিফিকেশন শিট দেখি, তাহলে এখানে কি বলছে, টাইটেল ফন্ট হবে এরিয়াল, আদার টেক্সট ফন্ট টাইমস নিউ রোমান্স, টাইটেল ফন্ট সাইজ 17। এগুলো এবার ঠিক করব। তো আমাদের টাইটেল হচ্ছে এটা, আগে মার্জিন সেন্টার করে নিই। মার্জিন সেন্টার করলাম, এটাকেও মার্জিন সেন্টার করে দিই। মার্জিন সেন্টার, এই ফাঁকা ঘরটাকেও মার্জিন সেন্টার করে দিই। এবার এটা হচ্ছে টাইটেল। টাইটেল কি ফন্ট হবে? টাইটেল হবে এরিয়াল। তো আমি এরিয়াল ফন্ট এখানে সিলেক্ট করে দিলাম। আর টাইটেলের ফন্ট সাইজ হচ্ছে 17 দিয়ে দিলাম। আদার ফন্ট সাইজ, আদার ফন্ট সাইজগুলো কি হবে? আদার ফন্ট সাইজ হচ্ছে টাইমস নিউ রোমান। তো আদার যে ফন্টসগুলো আছে সেগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে করে দেব টাইমস নিউ রোমান, এন্টার দিয়ে দিলাম। সাবটাইটেলের ফন্ট সাইজ যদিও বলেনি, আমরা ইচ্ছা মতো যে কোনো একটা নিয়ে নিতে পারি। আমি এখানে 14 নিয়ে নিচ্ছি। এবার এই দুইটা লাইনকে আমরা ফিল কালার দিয়ে দিব। বাস, হয়ে গেল। এবার যে ডাটাগুলো আমাদের দেওয়া আছে, সেই ডাটাগুলো যেভাবে আছে সেভাবে এন্টার করে দিব। এইগুলো লিখবো, এই নামগুলো লিখবো, আর মার্কস যেগুলো আছে সেগুলো এন্টার করে দিব। তো চলেন আমি এটা আগে করি। তো দুইটা লেখার পরে আপনারা এই দুইটাকে সিলেক্ট করে ফিল হ্যান্ডেলের মাধ্যমে যদি ফিল করে দেন, তাহলে বাকিগুলো আর লেখার কোনো দরকার হবে না। আচ্ছা, এখানে একটা ঘর আমি বেশি নিয়ে নিচ্ছি, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এবার ঠিক আছে। স্টুডেন্টস নেমগুলো যেভাবে আছে সেভাবে লিখে নেবেন, আর মার্কসগুলো বসিয়ে দেবেন। তো দেখেন আমার ডাটাগুলো এন্ট্রি করা হয়ে গেল। এগুলোকে মিডিল অ্যালাইন করে দিতে পারি। সিলেক্ট করে হোমে এসে মিডিল যদি করে দিই, তাহলে সব ডাটাগুলো মিডিলে চলে আসবে, আমাদের দেখতে আরো ভালো হবে। তো এবার কি করতে হবে? এবার আমরা স্পেসিফিকেশন দেখে দেখে শর্তগুলো পূরণ করব। স্পেসিফিকেশনে সবার প্রথমে ফন্টের কথা বলছিল। টাইটেল ফন্ট এরিয়াল, আদার টেক্সট ফন্ট টাইম নিউ রোমান্স, ফন্ট সাইজ, টাইটেল ফন্ট সাইজ ছিল 17। এই তিনটা আমরা করেছি। সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, অর্থাৎ স্যাম্পলে যেভাবে সেল ফরম্যাট করা আছে সেইভাবে আমাদেরকে করতে বলছে। তো এটাও আমরা করলাম। এবার দেখব ক্যালকুলেশন। 1 নম্বর ক্যালকুলেশন হচ্ছে স্টুডেন্ট আইডি। Apply validation unique value for each student. Consider 6-digit student ID where most digit is character S and rest of 5 digit are numeric type. তো এখানে কিছু শর্ত দিয়েছে, এই শর্তগুলো দিয়ে ডাটা ভ্যালিডেশন করতে হবে। কোথায়? স্টুডেন্ট আইডিতে। তো আমরা এই যে স্টুডেন্ট আইডি, সেই ঘরগুলো সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পরে আমরা ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন, এটাতে ক্লিক করব। তারপর ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে যেয়ে আমরা করব কাস্টম ভ্যালিডেশন। তারপর ফর্মুলাতে গিয়ে আমাদের এখন সূত্র লিখতে হবে। তো আমাদের শর্তটা কি দিয়েছে? শর্ত হচ্ছে ইউনিক ভ্যালু ফর ইচ স্টুডেন্ট, অর্থাৎ প্রত্যেকটি শিক্ষার্থীর যে নাম্বার সেটা হবে একটা ইউনিক নাম্বার। আর কনসিডার 6-digit স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডিটা হবে 6টা সংখ্যার। ওয়্যার লেফট মোস্ট ডিজিট ইজ ক্যারেক্টার এস, বাম পাশের সংখ্যাটা হবে ক্যারেক্টার এস, অ্যান্ড আদার যে 5টা ডিজিট সেগুলো হবে নিউমেরিক টাইপ। তো আমরা এখন এখানে শর্তটা দিয়ে দিব। সূত্রটা হচ্ছে ইকুয়াল টু অ্যান্ড কাউন্ট করতে হবে। কি কাউন্ট করবে? এই স্টুডেন্ট আইডি যে এগুলো আছে এগুলোর ভিতরে স্টুডেন্ট আইডিটাকে সিলেক্ট করলাম, F4 দিলাম, কমা দিলাম। এই ঘরগুলোর ভিতরে এই যে A6 যে ঘরটা আছে সেই ঘরটা কয়বার হবে? সেই ঘরটা হবে একবার, কমা দিলাম।
লেন, অর্থাৎ A6 এর লেনটা হবে কয় ডিজিট? 6 ডিজিট। লেন হচ্ছে 6। লেফট, লেফট এই ঘরের লেফটে যে এক ঘর সেটা হবে আমাদের ক্যারেক্টার এস। তো আমরা যে ডাবল কোটেশনের ভিতরে এটা ক্যারেক্টার এসটাকে লিখবো, কমা দিব। বাকিগুলো কি হবে? নিউমেরিক ভ্যালু। তাহলে হচ্ছে ইজ নাম্বার ভ্যালু রাইট A6, কমা 5টা হবে আমাদের ইজ নাম্বার। তো এখন আমরা যতগুলো ব্র্যাকেট দিয়েছি 4টা ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিব, তারপর আমরা এখানে ওকে করে দিব। ওকে করলে আমাদের ডাটা ভ্যালিডেশনটা হয়ে গেল। তো এটা ঠিকঠাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন? এই স্টুডেন্ট আইডি গুলোতে অন্য একটা নাম্বার বসিয়ে চেষ্টা করে দেখবেন যে সেখানে নিচ্ছে কিনা। এই যে আমার নিচ্ছে না, তার মানে আমার এখানে ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে। তো এই ছিল আমাদের 1 নাম্বার কাজ। এবার হচ্ছে গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্ট বের করব কিভাবে? স্পেসিফিকেশন শিটে যদি দেখি, গ্রেড পয়েন্ট, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ফাইন্ড আউট গ্রেড পয়েন্ট ফর ইচ সাবজেক্টস অ্যাজ পার বিলো কন্ডিশন। অর্থাৎ নিচের এই শর্ত অনুযায়ী আমাদেরকে গ্রেড পয়েন্টটা বের করতে হবে। মার্কস যদি হয় 80 থেকে 100 তাহলে গ্রেড পয়েন্ট হবে 5। মার্কস যদি হয় 70 থেকে 79, 4, 60 থেকে 69 হলে 3, 50 থেকে 59 হলে 2, 0 থেকে 49 হলে 0, আর অ্যাবস হলে অ্যাবসেন্ট। তো এখানে আমাদেরকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা দেব ইকুয়াল টু, তারপর আমরা ইফকে এখানে ব্যবহার করব, ইফ ফর্মুলা ব্যবহার করব। ইফ এই ঘরটা আমার হয়, তো সবার প্রথমে কোন সত্যটা দিব? সবার প্রথমে যে ক্যারেক্টার থাকবে সেটা দিব। যদি অ্যাবস হয় তাহলে আমাদেরকে কি দেখাতে হবে? অ্যাবসেন্ট দেখাতে হবে। তাহলে ইফ C6 যদি হয় অ্যাবস, তাহলে আমাদের কি ভ্যালু দেখাবে? দেখাবে অ্যাবসেন্ট। যখন আমরা এই যে এই টেক্সট গুলো লিখবো তখন অবশ্যই সেটা ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, নাহলে কিন্তু আমাদের সূত্রটা ভুল দেখাবে। আবার ইফ যদি আমার C6 এর ঘরটা এবার যদি হয় গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 80, যদি 80 বা 80-র বড় হয় তাহলে আমার ভ্যালু কত দেখাবে? আমার ভ্যালু দেখাবে 5। আবার দিব ইফ যদি হচ্ছে C6 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হয় 70, তাহলে আমাদের কত দেখাবে? 4। ইফ যদি আমাদের এই যে C6 যদি হয় গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হচ্ছে 60, তাহলে 3। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 60, তাহলে দেখাবে 3। ইফ যদি এই C6 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হয় 50, 50 বা তার বড়, তাহলে আমাদের কত দেখাবে? 2 পয়েন্ট। এই যে 50 থেকে 59 হলে 2 পয়েন্ট। আর যদি না হয় 0 থেকে 49 হয় তাহলে কি দেখাবে? 0 0। তাহলে ফলস ভ্যালুতে আমরা দিয়ে দিব 0। এবার আমাদেরকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। 2 3 4 5, 5টা ব্র্যাকেট ক্লোজ। এবার এন্টার দিলাম। এন্টার দিলে আমাদের গ্রেড পয়েন্টটা বের হয়ে গেল। এবার এটা আমরা ফিল হ্যান্ডেলের মাধ্যমে বাকি ঘরগুলোতে দিয়ে দিব। এবার এই আইসিটির গ্রেড পয়েন্ট আমাদের বের করতে হবে। তো এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব না, আমরা যেহেতু ম্যাথমেটিক্সের এখানে সূত্র অ্যাপ্লাই করেছি, এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করলে এরকম চলে আসলো, এটাও আমরা ফিল করে দিব। আবার আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করার পরে বাকি ঘরগুলোতে ফিল হ্যান্ডেলের মাধ্যমে ফিল করে দিব। তো দেখেন আমাদের গ্রেড পয়েন্টটা বের করা হয়ে গেল। গ্রেড পয়েন্ট বের হওয়ার পর আমাদেরকে টোটাল মার্কসটা বের করতে হবে। তো টোটাল মার্কস বের করার জন্য আমরা দেখি স্পেসিফিকেশনে কি বলছে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ক্যালকুলেট দ্য ক্যালকুলেট অন দ্য বেসিক অফ টাইপ। টাইপের উপর ভিত্তি করে
আমাদেরকে টোটাল বের করতে বলছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা অ্যাপ্লাই করতে বলছে। তো এখানে আমরা কি করব, আমরা দিব ইকুয়াল, আমরা আবারও এখানে ইফ কে কল করব, ইফ যদি আমাদের এই মার্কসগুলোর এখন কি করতে হবে, টোটাল বের করতে হবে, এইটা এই ঘর আর এই ঘরের টোটাল বের করতে হবে। তো এখানে নাম্বার থাকলে কোনো সমস্যা হতো না, নাম্বার থাকলে আমরা শুধু সাম করে ক্যালকুলেশনটা করতে পারতাম, কিন্তু এখানে এই যে অ্যাবস রয়েছে, তো কি করব, এই অ্যাবসের জন্য প্রথমে আমরা শর্তটা দিয়ে দিব। তো আমাদের সূত্র হবে ইফ অর এটা ঘর C6 যদি হয় কি হয় অ্যাবস, কম, তারপর হচ্ছে এই ঘরটা যদি হয় অ্যাবস, কমা, আর যদি এই ঘরটা হয় অ্যাবস, তাহলে আমাদের কি দেখাবে, তাহলে আমাদেরকে অ্যাবসেন্ট দেখাবে। ট্রু ভ্যালুতে দিয়ে দিলাম অ্যাবসেন্ট। আর না হলে কি দেখাবে, না হলে আমাদের সাম করবে, কারণ আমাদের টোটাল চেয়েছে, সাম করবে এই ঘর কমা এই ঘর কমা আর একটা কোন ঘর G6 এই তিন ঘরের সাম দেখাবে। তো এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার এন্টার দিই, এই যে আমাদের টোটাল মার্কস এখানে চলে আসলো। তারপর বাকিগুলোতে আমরা ফিল হ্যান্ডেলের মাধ্যমে দিয়ে দিব। এবার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ জিপিএ বের করতে হবে। তো দেখি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ জিপিএ, ক্যালকুলেট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফ্রম অল সাবজেক্ট গ্রেড পয়েন্ট। সব সাবজেক্টের গ্রেড পয়েন্ট থেকে আমাদের গ্রেড পয়েন্ট অ্যাভারেজ অর্থাৎ জিপিএ এটা বের করতে হবে। তো দেখি এখানে আমরা কি করব, এখানে আমাদের সূত্র দিতে হবে ইকুয়াল ইফ, তারপরে কি করব, যদি, অর, অথবা গ্রেড পয়েন্ট থেকে করতে হবে। তো গ্রেড পয়েন্ট হচ্ছে এটা, এইটা, এইটা। যদি এই ঘরগুলোতে অ্যাবসেন্ট থাকে তাহলে আমাদের যেন অ্যাবসেন্ট দেখায়, আর যদি এই ঘরগুলোতে জিরো থাকে তাহলে যেন জিরো দেখায়, আর না হলে তখন আমরা অ্যাভারেজটা বের করব। তাহলে ইফ অর যদি কোন কোন ঘরগুলো সিলেক্ট করে দিই, এইটা অর্থাৎ D6 ইকুয়াল টু হয় অ্যাবসেন্ট, কমা, তারপর হচ্ছে এইটা F6 ইকুয়াল টু হয় অ্যাবসেন্ট, কমা, তারপর হচ্ছে এইটা অর্থাৎ H6 ইকুয়াল টু হয় অ্যাবসেন্ট। তাহলে কি দেখাতে হবে, যদি অ্যাবসেন্ট হয় তাহলে আমরা সেখানে অ্যাবসেন্ট দেখাবো, ABACNT। আবার ইফ কে কল করব, ইফ অর আবার যদি D6 ঘরটা আমার হয়, D6 ঘরটা যদি হয় 0, কমা, তারপর হচ্ছে F6 ঘরটা হয় 0, কমা, তারপর হচ্ছে H6 ঘরটা হয় 0, তাহলে আমাদের কি দেখাতে হবে, 0 দেখাতে হবে। আর যদি এগুলো না হয় তাহলে ফলস ভ্যালুতে আমরা কি বের করব, ফলস ভ্যালুতে আমরা অ্যাভারেজ বের করব, AVERAGE, অ্যাভারেজ। কোন কোন ঘরের অ্যাভারেজ বের করব, অ্যাভারেজ হবে D6, F6 আর H6, এই ঘরগুলোর অ্যাভারেজ বের করব। তো আমরা ব্র্যাকেট ক্লোজিং গুলো দিয়ে দিই, 1 2 3, তিনটা ব্র্যাকেট ক্লোজিং দিলাম, এবার এন্টার দেব, এই যে আমাদের জিপিএ চলে আসলো 0। তো 0 আসলো, এখন আমরা ফিল হ্যান্ডেলের মাধ্যমে বাকি ঘরগুলোতে দিয়ে দিব, এই যে আমাদের চলে আসছে 0 অ্যাবসেন্ট 0 আর এগুলো। এই অ্যাবসেন্ট ছিল একটা পরীক্ষাতে, এই যে এখানে অ্যাবসেন্ট ছিল এই জন্য অ্যাবসেন্ট আসছে, আর এখানে 0 ছিল, এখানে 0 ছিল এই জন্য কি আসছে 0 আসছে, আর বাকিদের যে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সেটা চলে আসছে। তো
এখানে অনেকগুলো দশমিক হয়ে গেছে, এই দশমিকগুলো আমরা একটু কমিয়ে দিতে পারি। এর জন্য হোমে যাব, হোমে যে এই যে এটা ডিক্রিজ ডেসিমাল, এটাকে যদি ক্লিক করি তাহলে দশমিকগুলো আমাদের কমে যাবে। আমরা এইভাবে দুই ঘর পর্যন্ত দশমিক নিব। এবার লেটার গ্রেড বের করতে বলছে। লেটার গ্রেড কোথায়? এই যে এখানে লেটার গ্রেড। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ফাইন্ড আউট লেটার গ্রেড ফ্রম জিপিএ কলাম অ্যাজ পার বিলো কন্ডিশন। জিপিএ কলাম থেকে, অর্থাৎ এই কলাম থেকে লেটার গ্রেডটা বের করতে বলছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে যদি 5 পয়েন্ট পায় তাহলে এ প্লাস হবে লেটার গ্রেড, যদি 4 পয়েন্ট থেকে 4.99 পায় তাহলে লেটার গ্রেড হবে এ, 3 থেকে 3.99 হলে বি, 2 থেকে 2.99 হলে সি, আর 0 থেকে 1.99 হলে এফ, অ্যাবসেন্ট হলে দেখাতে হবে অ্যাবসেন্ট। তো এই শর্তগুলো আমরা দিয়ে দিব। তো প্রথমে কি, আবারও আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা ইফকে কল করব। ইফ যদি আমার এই ঘরটা অর্থাৎ J6 যদি হয় আমার অ্যাবসেন্ট, ABSENT, তাহলে আমাকে কি দেখাতে হবে? অ্যাবসেন্ট হলে আমাদেরকে দেখাতে হবে অ্যাবসেন্ট, কমা, আবার ইফকে কল করব। এরপরে শর্তটা কি দিব? এবার শর্তগুলো দিব বড় থেকে ছোট। যদি 5 হয় তাহলে লেটার গ্রেড কি হবে? এ প্লাস। তাহলে ইফ যদি আমার J6 হয়, J6 সমান হয় 5, তাহলে আমার গ্রেডটা কি দেখাবে? গ্রেড হবে এ প্লাস, এ প্লাস। আর এই নাম্বার, এই ভ্যালুগুলো আমাদেরকে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। কমা দিব, আবার ইফকে কল করব। ইফ এবার আমার J6টা যদি হয় কত? J6, J6টা এবার যদি হয় 4 পয়েন্ট থেকে 4.99, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 4, তাহলে আমাদেরকে কি দেখাতে হবে? আমাদের গ্রেড দেখাতে হবে এ, কমা। আবার ইফ যদি J6 এর ঘর J6 যদি আমাদের হয় গ্রেটার দেন অর ইকুয়াল টু কত? যদি 3 এর গ্রেটার দেন হয় তাহলে দেখাবো বি, আর যদি 2 এর গ্রেটার দেন হয় তাহলে সি, না হলে এফ। 3 এর গ্রেটার দেন হলে কি দেখাবো? বি দেখাবো, কমা। আবার ইফ আমার J6 যদি এবার হয় গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, গ্রেটার দেন ইকুয়াল টু 2, তাহলে দেখাতে হবে সি। আর যদি এগুলো কিছু না হয় তাহলে আমাদেরকে সবার শেষে ফলস ভ্যালুতে আমাদের দিয়ে দিতে হবে এফ। এবার আমাদের ব্র্যাকেট গুলো ক্লোজ করে দিতে হবে। 1, 2, 3, 4, 5। এবার আমরা এন্টার দিব, এন্টার দিলে আমাদের লেটার গ্রেডটা বের হয়ে গেল। তারপর এগুলো ফিল হ্যান্ডেলের মাধ্যমে নেক্সট ঘরগুলোতে দিয়ে দিব। তো আমাদের এই যে গ্রেডগুলো দেখাচ্ছে, প্রথম জন এফ, তারপরের জন অ্যাবসেন্ট, এফ, সি, এ। ঠিক আছে, এবার পজিশন র্যাঙ্কের জন্য আমাদের বলছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ফাইন্ড আউট র্যাঙ্ক ফ্রম জিপিএ কলাম থেকে র্যাঙ্ক বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের জিপিএ কলাম, এই জিপিএ থেকে আমাদের র্যাঙ্কটা বের করতে বলছে, পজিশন র্যাঙ্ক। তো পজিশন র্যাঙ্কের জন্য যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ইকুয়াল টু ইফ এই জিপিএ কলাম হচ্ছে এটা, অর্থাৎ J6, এই J6 ঘরে যদি আমাদের অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা কি করব? অ্যাবসেন্ট থাকলে আমরা সেখানে ফাঁকা দেখাবো, যে দুইবার ডাবল কোটেশন দিয়ে ফাঁকা দেখাবো। আবার ইফ যদি আমার এই J6 ঘরে যদি থাকে 0, তাহলেও আমরা ফাঁকা দেখাবো, যে ডাবল কোটেশন দুইটা দিয়ে দিলাম, ডাবল কোটেশনের মাঝখানে কিছু দিব না। তার মানে যদি আমার J6 ঘরটা অ্যাবসেন্ট হয় বা J6 ঘরটা 0 হয়
তাহলে কি দেখাবে? ফাঁকা দেখাবে। আর যদি না হয় তাহলে ফলস ভ্যালুতে কি করবে? ফলস ভ্যালুতে আমাদের র্যাঙ্ক বের করবে। র্যাঙ্কের সূত্র হচ্ছে র্যাঙ্ক, তারপর ব্র্যাকেট স্টার্ট করব, যে সিক্স এ র্যাঙ্ক করবে, কমা, এবার রেফারেন্স কোন ঘরগুলোর ভিতর থেকে র্যাঙ্ক করবে? J6 থেকে J10 এর ভিতরে র্যাঙ্ক করবে। J6 টু J10 এই ঘরগুলোর ভিতরে আমাদেরকে র্যাঙ্ক দেখাবে, কমা দিলাম। ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং? আমরা নিব ডিসেন্ডিং, তাহলে দিব 0, ব্র্যাকেট ক্লোজ করে enter। এই যে আমাদের পজিশন র্যাঙ্কটা বের হয়ে গেছে। তারপর যদি ফিল হ্যান্ডেলের মাধ্যমে ফিল করে দিই, এই যে পজিশন র্যাঙ্ক আমাদের দেখাচ্ছে। এই 2 ঘরটা ফাঁকা আছে, কারণ আমরা বলেছি যে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কি দেখাবে? অ্যাবসেন্ট থাকলে দেখাবে ফাঁকা। এই যে অ্যাবসেন্ট থাকলে ফাঁকা দেখাবে, আর 0 থাকলে ফাঁকা দেখাবে, আর না হলে র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করে দিয়েছি। এবার কমেন্ট, পাস, ফেল। কমেন্টের এখানে কিছু বলেনি। 7 নম্বরে আমাদের বলছে কন্ডিশনাল ফরম্যাটিং। Apply conditional formatting on comments column to highlight with green color when passed and with yellow color when fail and with red color when absent. তো কমেন্টসটা আমরা কিভাবে বের করব? কমেন্টসটা আমরা বের করব একটা সূত্র দিয়ে, সেটা হচ্ছে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে দিব ইফ, যদি আমাদের এই যে লেটার গ্রেড থেকে এটা আমরা করতে পারি। তো যদি আমাদের লেটার গ্রেডটা হয় অ্যাবসেন্ট, যদি অ্যাবসেন্ট হয় তাহলে আমরা কি করব? লেটার গ্রেডটা যদি হয় অ্যাবসেন্ট, আচ্ছা কলাম দিই। আচ্ছা প্রথমে সেল সিলেক্ট করতে হবে, ইফ এর পরে এই ঘরটা সমান যদি হয় আমাদের অ্যাবসেন্ট, তাহলে আমরা কি দেখাবো? অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্টই দেখাবো। এবি অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট। আর যদি আমাদের এই K6 হয়, K6 যদি হয় F, তাহলে আমরা কি দেখাবো? যদি F হয় তাহলে আমরা দেখাবো ফেল। আর যদি অ্যাবসেন্টও না হয়, ফেলও না হয়, তার মানে সে অবশ্যই পাস করবে। এর জন্য ফলস ভ্যালুতে দিয়ে দিলাম পাস। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার দিব। এই যে চলে আসলো ফেল। আর বাকিগুলোতে ফিল হ্যান্ডেল করে দিলে আমাদের হয়ে গেল। এবার কি বলছে? কন্ডিশনাল ফরম্যাটিং করতে বলছে। Conditional formatting. Apply conditional formatting on comments column to highlight with green color when pass. অর্থাৎ যদি পাস হয় তাহলে করতে হবে গ্রিন কালার, ইয়েলো কালার when fail, ফেল করতে হবে ইয়েলো কালার, আর রেড কালার when absent। তাহলে গ্রিন কালার হচ্ছে পাস। এটা কন্ডিশনাল ফরম্যাটিং করার জন্য আমরা এই ঘরগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করব, হাইলাইট সেল রুলস, সেখান থেকে যাব ইকুয়াল টু থেকে আমরা কি খুঁজছি? আমরা খুঁজছি পাস। পাস করলে আমাদের কি করতে হবে? গ্রিন কালার করতে হবে। এই যে এদিকে আসবো, এই যে গ্রিন উইথ ডার্ক গ্রিন টেক্সট, এটা আমরা ফিল করতে পারি। কাস্টম বর্ডারে যাব, তারপর ফিলে আসবো, ফিলে এসে গ্রিন কালার সিলেক্ট করে দিব। অর্থাৎ কি, যদি পাস করে তাহলে গ্রিন কালার দিয়ে দেখাবো। আর কি শর্ত বলছে? পাস হচ্ছে গ্রিন কালার, ইয়েলো কালার হবে ফেল, আর রেড কালার হবে অ্যাবসেন্ট। তাহলে আবার যাব, আবার এই ঘরগুলো সিলেক্ট করা আছে, যাব কন্ডিশনাল ফরম্যাটে, হাইলাইট সেল রুলস, সেখান থেকে ইকুয়াল টুতে যে এবার কি লিখবো? এবার লিখবো ফেল। যদি ফেল করে তাহলে কি কালার করতে হবে? ইয়েলো কালার করতে হবে। কাস্টমে যাব, ফিলে যাব, এই যে ইয়েলো কালার সিলেক্ট করে ওকে করব। দুইটা হয়ে গেল। আবার এগুলো সিলেক্ট করে আবার যাব কন্ডিশনাল ফরম্যাটিং এ, সেখান থেকে ইকুয়াল টু, এবার কি অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট যদি হয় তাহলে রেড কালার দেখাতে হবে। তো আমি লিখছি অ্যাবসেন্ট হলে কি করব? কাস্টম ফরম্যাট, এই যে রেড কালার যেটা আছে সেটা সিলেক্ট করে ওকে করে দেবো। বাস, আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ শেষ। এবার যদি স্যাম্পল শিটটা দেখি, আমাদের আর দুইটা মাত্র কাজ আছে, একটা হচ্ছে ভিলুকআপ, একটা হচ্ছে চার্ট। এই যে স্যাম্পল শিটে এখানে একটা ভিলুকআপ আছে, ভিলুকআপ স্টুডেন্ট নেম আর গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। তো এই
বক্সটা আমরা এখন তৈরি করব। ভিলুকাপের জন্য আমরা একটা বক্স তৈরি করব। তো এখানে আমি একটা বক্স নিয়ে নিচ্ছি। তো এই দুইটা ঘরকে নিয়ে মার্জিন সেন্টার করলাম, তারপর এখানে লিখছি ভিলুকাপ। ভিলুকাপ, তারপর কি লিখতে হবে, স্টুডেন্ট নেম আর গ্রেড পয়েন্ট অ্যাভারেজ করব। এবার এগুলোতে বর্ডার দিয়ে দিব, অল বর্ডার করে দিলাম। তো হয়ে গেল। তারপর ভিলুকাপে আমাদের কি বলছে, আহ, এই যে ভিলুকাপ কথাটা এখানে বলছে, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর লুকিং আপ ক্যাটাগরি নেমস, মেক এ ড্রপ ডাউন লিস্ট অন দ্য স্টুডেন্ট নেমস। স্টুডেন্টস এর নাম নিয়ে একটা ড্রপ ডাউন লিস্ট বানাতে হবে। দ্য জিপিএ কলাম শুড শো দ্য জিপিএ, জিপিএ কলামে জিপিএ দেখাবে। স্টুডেন্টস এর নেমের এখানে আমাদের একটা ড্রপ ডাউন লিস্ট বানাতে হবে। এই জন্য আমরা ডাটা ট্যাবে আসবো। ডাটাতে যে কন্ডিশনাল ফরম্যাটিং, ডাটা ভ্যালিডেশন, সেখান থেকে করব লিস্ট, আর সোর্সের জায়গায় দিয়ে দিব এই যে স্টুডেন্টস নেম। এই ঘরগুলো সিলেক্ট করে ওকে করে দিব। বাস, আমাদের লিস্ট বানানো হয়ে গেছে। এই যে স্টুডেন্ট নাম দিয়ে আমরা কি করেছি, লিস্ট বানিয়েছি। এবার ভিলুকাপ করব। ভিলুকাপের জন্য সূত্র হচ্ছে ইকুয়াল ভি ভিলুকাপ, তারপর কি করব, লুকআপ ভ্যালু। আমরা কি খুঁজছি, আমরা এই ঘরটাকে খুঁজবো, এই ঘরটাকে সিলেক্ট করে দিব, কমা দিব। টেবিল অ্যারে, কোন টেবিলের ভিতর থেকে খুঁজছি, এই টেবিলের ভিতর থেকে আমরা খুঁজছি। তো এই ঘরগুলোকে সিলেক্ট করে দিলাম, এটাকে, তারপর কমা দিব। কলাম ইন্ডেক্স নম্বর, আমি যে জিনিসটা খুঁজছি ওটা কয় নাম্বার কলামে আছে। আমি খুঁজছি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ জিপিএ। এই যে জিপিএ দেখুন, কয় নাম্বার কলাম, 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার কলামে আছে। তো কলাম ইন্ডেক্স নাম্বারে আমি দিলাম 9, কমা। তারপর হচ্ছে এক্সাক্ট ম্যাচ নাকি অ্যাপ্রক্সিমেট ম্যাচ। আমি এক্সাক্ট ম্যাচ খুঁজছি, তাই এটাতে ক্লিক করে দিলাম। এবার ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দিই, তাহলে এই যে আমার জিপিএ চলে আসলো। এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে জিপিএটাও চেঞ্জ হবে। তো এইটার ডেসিমাল গুলো আমরা একটু কমিয়ে দিব, ডিক্রিজ করে দিব। তো এই দেখুন এরকম হয়ে গেল। তো এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের বলছে চার্ট, ইনসার্ট এ কলাম চার্ট ফর স্টুডেন্ট নেম ভার্সেস টোটাল মার্কস। স্টুডেন্ট নেম এবং টোটাল মার্কস নিয়ে একটা চার্ট বানাতে হবে। যদি স্যাম্পল সিটে দেখি চার্টটা হবে কিরকম, এইরকম। তো এই চার্টটা আমরা এখন বানাবো। স্টুডেন্টস নেমগুলোকে আগে সিলেক্ট করব, তারপর কন্ট্রোল চেপে টোটাল মার্কসগুলোকে সিলেক্ট করব। এই দুই ঘর যখন সিলেক্ট করা হয়ে যাবে, তখন আমরা ইনসার্টে আসবো। ইনসার্ট থেকে এই যেখানে চার্টের অপশন আছে, চার্টে ক্লিক করব। তারপর এই প্রথম ঘরটায় আমরা ক্লিক করে দিব। এই যে আমাদের চার্ট একটা ইনসার্ট হয়ে গেছে। এখন এই চার্টটাকে আমরা পজিশন মতো বসিয়ে দিব। এই যে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর দেখি এর উপরে ডাটা আছে, ডাটাগুলো এখানে শো করছে। তো আমরা এটা শো করাবো। এটা করার জন্য আমরা এই যে অ্যাড চার্ট এলিমেন্টে যাব। চার্ট ডিজাইন থেকে অ্যাড চার্ট এলিমেন্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে ডাটা লেভেল দেখাবে। ডাটা লেভেলটা আমরা কোথায় দেখা যায়, আউটসাইড এন্ডে আমরা যেহেতু দেখতে চাই, এটাতে ক্লিক করব। এই যে উপরে আমাদের ডাটা লেভেলগুলো শো করছে। এবার যদি স্যাম্পল সিটে দেখি, এই যে চতুর্ভুজগুলো রয়েছে, এগুলো অনেকটা কালো কালার করা আছে, আর এখানে টোটাল মার্কস লেখা আছে। তো আমরা এই ঘরগুলোকে সিলেক্ট করব। এর উপরে যদি ক্লিক করি তাহলে সেটা সিলেক্ট হবে। তারপর আমরা হোমে যাব, আর হোমে না, ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে এই যে সেভ ফিল থেকে এই ঘরগুলোকে আমরা ডার্ক করে দিব। এই যে ডার্ক করে দিলাম। ডার্ক করার পরে এখানে টোটাল মার্কস দেখাচ্ছে। তারপর আমাদের কাজটা এখান থেকে দেখি আমাদের কাজটা হয়েছে কিনা। এটা আমরা বানালাম এখন। আর আমাদের স্যাম্পল সিটটা ছিল এরকম। এই যে এটা স্যাম্পল সিট, আর এটা আমরা বানালাম। একই রকম হয়েছে কিনা, একদম
যা ছিল আমরা তাই বানাতে পেরেছি, তার মানে আমাদের কাজটা এখানে শেষ হয়ে গেছে। আর কোনো শর্ত আমাদের দেয়নি, আমাদের কাজ এখানেই শেষ হচ্ছে। এখন আমরা কি করব, এখন আমরা সিম্পলি এই ফাইলটাকে আমরা যদি এই যে সেভ অপশন যেটা আছে সেখানে যে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ডকুমেন্টটা সেভ হয়ে গেল। কোথায় সেভ হলো, এই যে আমরা আগেই যে ফোল্ডারের ভিতরে এটাকে ওপেন করেছিলাম সেই ফোল্ডারে এটা সেভ হয়ে গেল, সেই সাথে আপনার কাজটা এখানেই শেষ হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই ভিডিওটা দেখে এই রেজাল্ট শিটটা বানাতে পারবেন। আমি আজকের মতো আমার এই ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।